আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধাগ্রাম ব্লগস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। যে কোনো রোগের ওষুধ ব্যবহার করার আগে সঠিক প্রয়োগ মাত্রা বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না বা সঠিক নয়। আমি আজকের ভিডিওতে যে ওষুধটা আপনাদেরকে দেখাবো সেটি খুবই মনোযোগ এবং খুবই ভালোভাবে লক্ষ্য করবেন, খেয়াল করবেন এবং বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এবং ধৈর্য সহকারে দেখবেন। যাদের খামার আছে বা যারা ছাগল লালন পালন করেন, তাদের খামারের যদি বাচ্চা মারা যায় কোনো কারণে অথবা যদি বাচ্চার কোনো সমস্যা হয়, তো ওই মুহূর্তে খামারিদের যে কি একটা সময় ফেস করতে হয় সেটা শুধু ওই মানুষই জানে। তো একদিনের বাচ্চা থেকে শুরু করে যত দিনের ছাগলই হোক না কেন, যদি পাতলা পায়খানা এবং যদি আমাশয় এই দুইটা সমস্যা হয়, তাহলে সম্পূর্ণ বিনা টাকায় একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে তৈরি করা ওষুধ কিভাবে প্রয়োগ করবেন এবং কোন গাছের পাতার রস পেটে খাওয়ালে আপনাদের ছাগল সুস্থ হবে বা বাচ্চা সুস্থ হবে সেটাই দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখেন বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের প্রকৃতির মাঝে কি এমন মহা ঔষধ দিয়েছেন যেটার মাধ্যমে আমরা আমাদের ছাগল গরুকে সুস্থ রাখতে পারি, পাতলা পায়খানা আমাশয় রোগ হলে স্বাভাবিকে আনতে পারি। তো আপনারা দেখেন, আমরা এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝাই দিব এবং দেখাই দিব। এই যে দেখেন অয়েললেসটা আর কি পায়খানা করি একটু মাখিছে। এই যে এখন এর ট্রিটমেন্ট নেওয়া লাগে। সেই যে গাছগুলা জানি না কি ভাষা বলে এই গাছগুলোর নাম, কিন্তু আমরা বলি এটার নাম ভুরভুসি। আমরা এই গাছটার নাম বলি ভুরভুসি। এটা কিন্তু গরু বা ছাগল ওই পেটের ব্যথা, বদহজম, আমশা যদি থাকে, তো পায়খানা করার সাথে দেখা যায় যে আমশা আছে, বদহজম আছে, পেটে ব্যথা করে, তো এইটা রস, এই পাতার রস করে খাওয়াইলে কিন্তু এটা হজম শক্তিটা বৃদ্ধি করে এবং আমশা থাকলে সেটা ক্ষয়রোধ করে। তো এই গাছটার নাম বলি আমরা ভুরভুসি। আমরা এই গাছটার পাতার নাম বলি ভুরভুসি। এটা গরু ছাগলের জন্য অত্যন্ত হজম শক্তিকর বৃদ্ধি হয় এই গাছটা দিয়ে। রস করলাম, রসটা হালকা হালকা একটু গরম করে নিয়ে এই রসটা খাওয়াই দিলে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে বাচ্চার পেটের ব্যথা কমবে। আমরা আর একটা কথা বলি, গরুর যে একটা রোগ আছে পেট ফুলা, আমরা কই পেট কামড়ি একলে গরুর পায়খানা এবং প্রস্রাব বন্ধ থাকে। তো গরুর পেটটা যখন ফুলে একেবারে খুব বড় হয়ে যায়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, পেট কামড়ি বলি ওটা। তো এই পাতার রস গরুর জন্য 1 কাপ, এটা বয়স্ক গরুর জন্য 1 কাপ রস তৈরি করে হালকা একটু গরম করে নিয়ে এই পাতাটা রস খাওয়াইলে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে গরুর পেটটা আস্তে 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 পেট ফুলাটা কমে যাচ্ছে এবং পেটের ব্যথা থাকলে সেটাও কমে যায়, গরুর পেটটা আটে যাবে। এটা হজম শক্তি বৃদ্ধি করায় এবং পেটের ব্যথা কম করায় এই গাছটা দিয়ে। যেটা বয়স্ক ছাগলের জন্য 2 চা চামচ, আর ছোট শিশু বাচ্চা ছাগলের জন্য 1 চামচ। চামচটা এত বড় চামচ না হলে মধ্যম চামচ দিয়ে 1 চামচ রস করে খাওয়াইলে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই পেটের ব্যথাটা কমে যাবে। আমি এই ইনজেকশনের সিরিজে ঢুকে নিলাম, 1/2 চামচ হবে। তো ছোট বাচ্চা যেহেতু ইনজেকশনের সিরিজে যদি ঢুকে নিয়ে খাওয়া যায় তা কিন্তু খুব ভালো হয় আর কি। এখানে 1/2 চামচ। এখন যদি আমরা চামচে করে খাওয়াই তো ছাগলের বাচ্চা হয়তো নড়লে চামচটা পড়ে যাবে। তো এই যে দেখেন ইনজেকশনের সিরিজটা নিলাম, এই সিরিজটার ইনজেকশন সুইটা কিন্তু নাই এখানে,
এখানে লাগে দিয়ে একটু টান দিলাম, ওষুধ ভরে নিলাম। এই যে ওষুধটা আমি পুরোটা ভরে নিলাম এখানে। এখন ছোট বাচ্চা যেহেতু ছোট মুখ, তো এইভাবে সুন্দর। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আশা রাখছি আপনারা সবসময় দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ছাগলের ভিডিও আপলোড করা হয়, তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।